144 ধারা দলবৎ হতেই রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসেছে। এর মধ্যেই সন্দেশখালীর 3 হেভিওয়েট শাসক বিরোধী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে মূল নাম রয়েছে উত্তর 24 পরগনা জেলার পরিষদের সদস্য অঞ্চল তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দার, বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার কনভেনার বিকাশ সিং, সন্দেশখালীর সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। সময় যত এগোচ্ছে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা তত বাড়ছে। উত্তম সর্দারের বিরুদ্ধে জমি লীগের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, জুলুম, ভয় দেখানো, মারধর সহ একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী থানার পুলিশ গ্রেপ্তার করে। অন্যদিকে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে হিংসার প্ররোচনা দেওয়া, উস্কানিমূলক কথাবার্তা, আদিবাসীদের এক অংশকে খেপিয়ে তুলিয়ে আন্দোলনকে সংগঠিত করা এবং বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার কনভেনার বিকাশ সিংহের বিরুদ্ধে আদিবাসীদের একটা অংশকে নিয়ে জমায়েত মিছিল সংগঠিত করা, অপরাধীকে সাহায্য করা এবং সরকারি সম্পত্তি ভাঙার জন্য উস্কানি দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। 2016 সালে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তিনি এর আগেও একবার জেল খেটেছিলেন। তারপরে তাকে রাজ্য বিজেপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। বেশ কয়েক মাস আগে নতুন করে আবার বিজেপির দলে জায়গা পান। বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার কনভেনারের দায়িত্ব পান তিনি। তারপর সন্দেশখালীর কাণ্ড নিয়ে গ্রেপ্তার এই নেতা। এই দুজনকে আজ বসিরহাট আদালতে তোলা হয়েছে। সন্দেশখালী থানার পুলিশ তাদের হেফাজতে নিয়ে নতুন কোনো তথ্য পায় কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। অভিযোগটা সত্য না, পুরো মিথ্যাই। কারণ উনি কোনো আমাদের দোকানের সামনেটাই থানা, সেখানেই আন্দোলনটা হচ্ছে। আমাদের সেই সূত্রে বাইরে যেতে হয়, আমরা বাইরে থাকি। ওনারা বলছেন যে উনি উস্কিয়েছেন, হাজার হাজার মানুষ এখানে আন্দোলন করছে, অতগুলো মানুষকে উস্কানো একটা মানুষের পক্ষে সম্ভব? ওনার কথা সবাই নাচছে, এটা আবার বিশ্বাস করতে হবে। আমরা শিবু, শাহজাহান আর উত্তমের শাস্তি চাই। আমি 7-8টার দিকে জেনেছি, ওনাকে নিয়ে যাওয়া হয়েছে 6টার দিকে, কিন্তু আমি জানি না যে ওনাকে নিয়ে চলে যাওয়া হয়েছে। মিথ্যে কথা, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। আমি বিকাশ সিংহের স্ত্রী, স্বপ্না সিং।